হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাই নেম ইজ জুনায়েদ। ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওটার মূল টপিক হচ্ছে কীভাবে আমরা টু স্টেপ ভেরিফিকেশনটা অন করব বা অ্যাক্টিভ করব। টু স্টেপ ভেরিফিকেশন অ্যাক্টিভ করার বিনিময়ে কেমনে আমরা আমাদের টেলিগ্রামটাকে বা আমাদের সফটওয়্যারগুলোকে আমরা সিকিউর করবো বা নিরাপদ করবো, সমস্ত বিষয়টা ভিডিওটার মাধ্যমে দেখা দিব। সো সকলে শুরুতেই শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে করবেন। ইনশাআল্লাহ ভিডিওটা দেখার মাধ্যমে বা ভিডিওটা দেখে কিছুটা শিখতে পারবেন, ঠিক আছে? সো কথা না বাড়িয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। প্রত্যেকে ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। সো টেলিগ্রামে টু স্টেপ ভেরিফিকেশন অন করতে গেলে সর্বপ্রথম আমাদের টেলিগ্রাম অ্যাপসের মধ্যে প্রবেশ করতে হবে। সো আমি আমার অ্যাপসের মধ্যে প্রবেশ করলাম। আমি আমার অ্যাপসে প্রবেশ করার পরে এখন আপনারা বলতে পারেন, ভাই এটা তো আইমি, আপনি বলছেন টেলিগ্রাম। এখন টেলিগ্রাম আর আইমি দুটোটা কিন্তু সফটওয়্যার সেম, বাট টেলিগ্রামে একটু আপডেট ভার্সনের কারণে একটা চেঞ্জিং আসে। সেটা হচ্ছে কি, আপনারা যদি ফোনের স্ক্রিনের নিচে লক্ষ্য করেন, টেলিগ্রামের এখানে নিচে আপনার 4টা অপশন শো করবে। একটা হচ্ছে অল চ্যাটস, অর্থাৎ আপনি যাদের সাথে কথা বলছেন এখানে সবার চ্যাট শো করবে। আর এটা হচ্ছে কন্ট্যাক্ট, আপনার যাদের সাথে কন্ট্যাক্টে কানেক্টেড আছেন, অর্থাৎ ফোনে যাদের সাথে আপনি কানেক্টেড আছেন ওরা। একটা এদিকে শো করবে প্রোফাইল এবং মাঝখানে শো করবে সেটিংস। এই যে সেটিংস যে অপশনটা, এই সেটিংসের মধ্যে আপনি যাবতীয় টেলিগ্রামের সকল সেটিংস কিন্তু পেয়ে যাবেন। কিন্তু আইমিতে আপনি সেটিংসটা পাবেন কোথায়? আইমিতে আপনার সেটিংসটা আসবে অবশ্যই কোথায়? এই যে উপরে দেখেন 3 লাইন আছে, 3 লাইনে ক্লিক করতে হবে। 3 লাইনে ক্লিক করার পরে এই যে দেখেন এখানে একটা অপশন শো করতেছে কি, সেটিংস নামে একটা অপশন শো করতেছে। এই অপশনটাতে আপনি সেটিংসটা পেয়ে যাবেন। এখন আমি আমার সেটিংসে প্রবেশ করলাম। সেটিংসে প্রবেশ করার পরে টু স্টেপ ভেরিফিকেশন যেটা বললাম, টু স্টেপ ভেরিফিকেশনটা আমি পাবো কোথায়? টু স্টেপ ভেরিফিকেশনটা পাইতে গেলে আমাদের কী করতে হবে? আমাদের এই যে প্রাইভেসি অ্যান্ড যে সিকিউরিটি যে অপশনটা আছে বা যে মোডটা আছে, এই মোডের মধ্যে একটা ক্লিক করতে হবে। এই মোডে একটা ক্লিক করার বিনিময়ে দেখেন আমার এখানে কয়েকটা ফোল্ডার বা কয়েকটা অপশন শো করতেছে। তার মধ্যে সবার উপরে যে অপশনটা সেটা হচ্ছে কি টু স্টেপ ভেরিফিকেশনের একটা অপশন, ঠিক আছে? এই টু স্টেপ ভেরিফিকেশন যে অপশনটা, এটা কিন্তু সকলে কিন্তু অফ থাকে যখন একটা আপনি নতুন টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। যখন আপনি নতুন টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন বা একটা টেলিগ্রাম লগ ইন করবেন, সেটা কিন্তু অফ থাকে। এখন এটা অন করে রাখার বিনিময়ে আপনি কী করতে পারতেছেন? অন করে রাখার বিনিময়ে আপনি টেলিগ্রাম অ্যাকাউন্টে আপনি হ্যাকিংয়ের হাত থেকে বাঁচাতে পারতেছেন। এবং অন করে রাখার বিনিময়ে আপনি এই যে স্টেপ ভেরিফিকেশনের কারণে আপনি যদি অন্য কোনো ফোনে টেলিগ্রাম লগ ইন করেন এবং স্টেপ ভেরিফিকেশনটা যদি পাসওয়ার্ড মনে থাকে, তা আপনি সেটা এই টেলিগ্রাম বারবার লগ ইন করতে পারতেছেন। আচ্ছা, এখন এটা কীভাবে লগ ইন করবে সমস্ত বিষয়টা দেখাই দিতেছি, ঠিক আছে? সো দেখেন প্রত্যেকে টু স্টেপ এখানে ভেরিফিকেশনে ক্লিক করার পরে এখানে শো করতেছে কি সেট পাসওয়ার্ড। এই যেখানে শো করতেছে সেট পাসওয়ার্ড, এই সেট পাসওয়ার্ডে একটা ক্লিক করবেন। সেট পাসওয়ার্ডে ক্লিক করার পরে দেখেন এখানে একটা পাসওয়ার্ডের একটা ঘর শো করতেছে। এই যেখানে একটা ঘর শো করতেছে, এখানে লেখা আছে ইন্টার পাসওয়ার্ড। ইন্টার পাসওয়ার্ডটা কীরকম পাসওয়ার্ড দিব? এটা কি নাম্বার দিব, নাকি এটাকে আমি অ্যালফাবেট দিব, নাকি আমি অন্য কোনো ফন্ট ইউজ করতে পারবো? মানে অর্থাৎ পাসওয়ার্ডটা আমি কীভাবে দিব? আমরা যারা ফোন স্ক্রিনে পাসওয়ার্ড দিই, ফোন স্ক্রিনে তিন রকম একটা পাসওয়ার্ড আছে। কীরকম? একটা প্যাটার্ন লক আছে, একটা পিন লক আছে, একটা হচ্ছে পাসওয়ার্ড আছে। প্যাটার্ন লক মানে কি, কয়েকটা ডট থাকবে, এখানে আপনি একটা কি রো আঁকবেন। আর পিন হচ্ছে আপনি কয়েকটা নাম্বার থাকবে, নাম্বারের মধ্যে আপনার যে ভালো লাগে এই 4 ডিজিট বা 6 ডিজিটের পিন দিয়ে দিবেন। আর পাসওয়ার্ডের মধ্যে আপনি অ্যালফাবেট ইউজ করতে পারবেন, চাইলে নাম্বারে ইউজ করতে পারতেছেন। এখানে আপনি টু স্টেপ ভেরিফিকেশনের পাসওয়ার্ডে আপনি চাইলে কী করতে পারবেন? নাম্বারে ইউজ করতে পারবেন, আবার চাইলে অ্যালফাবেটে ইউজ করতে পারবেন। আর আমি আপনাদের সুবিধাতে একটা পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পরে এই যে পাসওয়ার্ডটা আমি এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে এখানে একটা ছোট্ট একটা নেক্সট অপশন শো করতেছে। এই যে নেক্সট, এই নেক্সট এটা ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছি কি, নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর আমি যে পাসওয়ার্ডটা দিলাম, আপনি যখন একটা ফোনের পাসওয়ার্ড দিবেন সেম একবার পাসওয়ার্ড দেওয়ার পর আবার কনফার্মেশনের জন্য এখানে আপনাকে সেম পাসওয়ার্ডটা দিতে বলে, সেমভাবে টু স্টেপ ভেরিফিকেশনের ক্ষেত্রে আপনি সেম পাসওয়ার্ডটা আবার এগেন দিবেন। রি এন্টার পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি আবার এখানে যে নেক্সট অপশন আছে, নেক্সট অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে নেক্সট অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে দেখেন একটা হিন্টস একটা অপশন আসছে। এই হিন্ট হতো কি, পাসওয়ার্ড হিন্টস। এখানে লেখা আছে যে পাসওয়ার্ড হিন্ট। এটা হচ্ছে যদি আপনি পাসওয়ার্ড যেটা দিয়েছেন সেটা যদি আপনার লাগে যে আপনি ভুলে যাচ্ছেন বা আপনি ভুলে যাবেন, তাহলে আপনি কিছু একটা পাসওয়ার্ডের কিছু একটা ওয়ার্ড আপনি এখানে লিখে রাখতে পারেন, যার কারণে আপনি এটা দেখলে মনে পড়তে পারে যে কি আমি এই পাসওয়ার্ডটা দিলাম। আর যাদের স্মরণশক্তি একদম স্ট্রং, তারা আপনারা চাইলে এদিকে স্কিপ আছে, স্কিপে চাপ দিয়ে আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এই যে স্কিপে চাপ দিয়ে স্কিপটা করতে পারেন। সো আমি এখানে আপনাদের সুবিধার্থে আমি একটা হিন্টস দিয়ে দিলাম। কীরকম হিন্টস? আমি একটা পাসওয়ার্ডে হিন্টস দিয়ে দিলাম। পাসওয়ার্ডে হিন্টস দেওয়ার পর এখানে দেখেন একটা অপশন শো করতেছে, এটা কি ইমেল। এখন ইমেলটা আপনারা কই পাবেন ভাই? ইমেল কোন ইমেল আপনারা দিবেন? আপনাদের একটা কোয়েশ্চেন থাকতে পারে, ইমেল তো অনেকগুলো আছে, আমি কোন ইমেলটা দিব? আপনি চাইলে এখানে টেলিগ্রাম খুলতে যে ইমেলটা ইউজ করছেন সেম ইমেলটা দিতে পারেন। আবার আপনি যদি চান এখানে অন্য কোনো ইমেল দিতে পারবেন, সেটাও দিতে পারেন। কারণ আমি যেহেতু টেলিগ্রামে যে ইমেল দিয়ে আমি আমার ইমেলটা দিলাম। সো আমি আপনাদের সুবিধার্থে আমি আমার ইমেলটা দিয়ে দিলাম। ইমেলটা দিয়ে আমি এখানে কী করতেছি, ইমেল দিলাম। ইমেল দেওয়ার পরে যেখানে একটা নেক্সট অপশন আছে, আবার নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছি কি একটা ভেরিফিকেশন কোড যাবে। এই ভেরিফিকেশন কোডটা আমি কই পাবো? অবশ্যই আমার ইমেল যেটা, ইমেলের মধ্যে আমার ভেরিফিকেশন কোডটা চলে আসবে। কারণ আমি আমার ভেরিফিকেশন কোডটা দিয়ে দিব, ঠিক আছে? আমি আমার ভেরিফিকেশনটা কোডটা দিয়ে দিতেছি। প্রত্যেকে একটু দেখেন। ভেরিফিকেশন কোড দেওয়ার পর দেখেন আমার টু স্টেপ ভেরিফিকেশন কিন্তু অন হয়ে গেছে। আমি অর্থাৎ টু স্টেপ ভেরিফিকেশন অ্যাক্টিভ করে ফেলছি। এখন অ্যাক্টিভ করার বিনিময়ে আমার টেলিগ্রামটা অত্যন্ত সিকিউর হয়ে গেছে। কোনো স্ক্যামার ইজিলি আমার অ্যাকাউন্টটা হ্যাক করতে পারবে না, ঠিক আছে? এখন অন করার পর আমি কী করবো? এই যে রিটার্ন টু সেটিংয়ে চাপ দিব। রিটার্ন টু সেটিংয়ে চাপ দিলে এখানে চাইলে আপনি কী করতে পারেন? আপনি চেঞ্জ পাসওয়ার্ড যেটা আছে, চেঞ্জ পাসওয়ার্ড দিয়ে আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারেন। আবার আপনি ডিসেবল পাসওয়ার্ড দিয়ে টু স্টেপ ভেরিফিকেশনটা অফও করতে পারেন। আবার চেঞ্জ রিকভারি ইমেল দিয়ে আপনি কী করতে পারেন?
ইমেলটা চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। এখন এই 3টার উপর ভিডিও ইনশাল্লাহ নেক্সট কোনো একটা ভিডিওতে নিয়ে আসবো। আপনাদের যদি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ভালো লাগে তাহলে আপনারা কী করবেন, একটা সুন্দর করে কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। সো এভরিওয়ান ভালো থাকবেন আশা করি সকলে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।